আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ১৬তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী খালেদ হাসান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক, যে আন্দোলনের শুরু থেকেই এই দেশের জন্য, জাতির জন্য সার্বিকভাবে অবদান রেখেছিল, এমন একজন নেতৃত্ব প্রদানকারী নেতা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সে আজকে ৪ দিন যাবৎ নিখোঁজ। ২০ তারিখ সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত, আজকে ২৪ তারিখ, প্রায় ৪ দিন ধরে খালেদ নিখোঁজ। দেশের গোয়েন্দা বিভাগ, প্রশাসন, তাদের মাধ্যমে আমরা কোনো খবরই পাইনি যে খালেদ কোথায় আছে বা কেমন আছে। বিষয়টা আমাদের জন্য ভীতির সৃষ্টি করেছে। পাশাপাশি এটি প্রশাসনিক দুর্বলতা বা অনীহার একটা অনাস্থার জায়গা আমাদের তৈরি করেছে। দেশের বিভিন্ন স্তরেই হত্যা, গুম বা এ ধরনের বিষয়গুলো ঘটে চলেছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা মনে হয় এবারই প্রথম। ৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও বিশেষত ঢাকার মতো একটা জায়গাতে যখন আমরা খালেদকে খুঁজে পাচ্ছি না, এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। আমরা অনুভূতি আসলে বোঝানোর মতো কিছু নাই। ৪টা দিন পেরিয়ে গেছে, কিভাবে চলে যাচ্ছে আমরা আসলে বুঝাইতে পারবো না। খালেদের বাবা মাও অনেক চিন্তা আছে। বাবা মার মন কেমন হয় আপনারা অবশ্যই জানেন। এ কারণেই আমাদের প্রশাসনিক ক্ষেত্রগুলোকে আরও ভালোভাবে সক্রিয় করার জন্য আমাদের এই সংবাদ সম্মেলনের আজকে আয়োজন। আমরা আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসি স্যার বরাবর বা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আমাদের দাবি দাওয়াগুলো পেশ করব এবং আমরা একটা স্মারকলিপি আজকে ভিসি স্যার বরাবর জমা দেব। এ মর্মেই মূলত আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা। মূলত আমাদের সংবাদ সম্মেলনের মূল যে মোটিভ, সেটি হচ্ছে খালেদের দ্রুত সন্ধান পাওয়া। অনেক মতবাদী এখানে থাকতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকলে অনেক মতবাদী আমরা পাই। সে সকল মতবাদের বাহিরে গিয়ে খালেদকে আমরা অতি দ্রুত আমাদের মাঝে ফিরে পাওয়ার জন্যই সেই দাবিটি নিয়ে আমরা মূলত আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।